হেডিং দাও। সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি কী ছিল? কলিগেটিভ প্রপার্টিগুলোর নাম কী কী ছিল? কলিগেটিভ প্রপার্টিগুলোর নাম কী কী ছিল? একটা ছিল হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, একটা ছিল হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, আর অভিস্রবণ চাপ। তো আমাদের শুধুমাত্র এখনো পর্যন্ত বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা হয়েছে, আজকে আমরা সেকেন্ড থার্ডগুলো টানবো, ঠিক আছে? চলো নাম্বার 2, তাড়াতাড়ি করে লিখবে সবাই। তো হেডিং দাও, দ্রবণের দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন বা স্ফুটনাঙ্ক উন্নয়ন লিখে রাখো, স্ফুটনাঙ্ক উন্নয়ন, স্ফুটনাঙ্ক উন্নয়ন। ইংলিশটা কি বলে? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ সলিউশন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আচ্ছা, তোমরা কি জানো যে স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক হচ্ছে, ধরো একটা এরকম পাত্র রয়েছে, আগে আগে স্ফুটনাঙ্কের সংজ্ঞা লিখবো আমরা, ঠিক আছে? কারণ আমি কি বলেছিলাম, যখনই কোনো কলিগেটিভ প্রপার্টি পড়বে, সবসময় সেই কলিগেটিভ প্রপার্টির প্রত্যেকটা টার্মকে আমাদের ভালো করে শিখতে হবে। স্ফুটনাঙ্ক উন্নয়ন রয়েছে, মানে আগে দেখি যে স্ফুটনাঙ্ক জিনিসটা কি। যে কোনো লোককে জিজ্ঞেস করো স্ফুটনাঙ্ক মানে কি, বলবে ওই তো যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়, বা যে কোনো দ্রবণ বা যে কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। বাট সেটা কী করে হচ্ছে, কী করে হচ্ছে সেটা তো বড় কথা। তো একটা পাত্র রয়েছে এখানে, ধরে নাও এখানে একটা পাত্র রয়েছে, আহ, বদ্ধ পাত্র, ঠিক আছে? তার মধ্যে একটা তরল রয়েছে, ধরে নিলাম জল, তরল রয়েছে একটা যে কোনো। এবার এই বদ্ধ পাত্রের মধ্যে কত চাপ আছে সেটা কি আমরা জানি? কেউ বলবে হয়তো ওই যে বায়ুমণ্ডলীয় চাপ। কিন্তু বদ্ধ পাত্রে বায়ুমণ্ডলীয় চাপ কী করে কাজ করছে? নিশ্চয়ই এখানে কিছু পরিমাণ চাপ দিয়ে এই পাত্রটাকে বন্ধ করে রাখা হয়েছে, একদম ঠিক। এই অবস্থায়, এই অবস্থায় যদি এই জলের কণাগুলো বা এই তরল পদার্থগুলো বাষ্পে পরিণত হয়, যদি এই তরল পদার্থগুলো বাষ্পে পরিণত হয়, তার কারণ হচ্ছে, তার মানে হচ্ছে এই বাষ্পকণাগুলো, এই বাষ্পকণাগুলো এর মধ্যে যে চাপটা দেওয়া ছিল, এই পাত্রের মধ্যে যে একটা অলরেডি চাপ দেওয়া ছিল, সেই চাপের বিপরীতে ক্রিয়া করে ওই বাষ্পকণাগুলো উপর দিকে উঠে যাচ্ছে। কি বললাম? এই পাত্রের গায়ে, পাত্রের মধ্যে যে চাপগুলো দেওয়া ছিল, সেই চাপের বিরুদ্ধে, সেই চাপের বিরুদ্ধে এই বাষ্পকণাগুলো একটা চাপ প্রয়োগ করে উপর দিকে উঠে যাচ্ছে, যেটাকে আমরা বাষ্পচাপ বলে জেনেছিলাম, তাই তো? যে উষ্ণতায় এই বাষ্পচাপের মান, যে উষ্ণতায় এই বাষ্পচাপের মান বদ্ধ পাত্রের মধ্যে রাখা চাপের সমান হয়ে যায়, তাকে বলা হয় উক্ত দ্রবণের স্ফুটনাঙ্ক। আমি আবারও বলছি, কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে বদ্ধ পাত্র নিয়ে কাজটা করছি। কি বললাম? যে উষ্ণতায়, যে উষ্ণতায় এই প্রযুক্ত বলের এই প্রযুক্ত বাষ্পচাপ, মানে যে বাষ্পচাপটা যেটা রয়েছে, যে বাষ্পচাপটা কাজ করছে, সেটার মানটা এই বদ্ধ পাত্রে প্রযুক্ত বলের বা প্রযুক্ত চাপের সমান হয়ে যায়, সেই উষ্ণতাকে বলা হয় হচ্ছে স্ফুটনাঙ্ক। কেন স্যার সমান হয়ে গেলে কি হবে? সমান হয়ে গেলে ওই উষ্ণতাতেই কণাগুলো আস্তে 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 বাষ্পে পরিণত হবে। যতক্ষণ না পর্যন্ত ওই বাষ্পচাপ ওই প্রযুক্ত চাপের সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওগুলো বাষ্প উঠতে পারবে না। তাহলে স্ফুটনাঙ্কে কি হয়? এই যে বাষ্পচাপগুলো রয়েছে সেগুলো ওই প্রযুক্ত চাপের সমান হয়ে যায়, বা বাহ্যিক যে চাপটা রয়েছে, ঠিক আছে? বদ্ধপাত্রে অলরেডি একটা চাপ দেওয়া রয়েছে। তো স্ফুটনাঙ্কের সংজ্ঞা লেখো, যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ, যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ, যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয়, যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয় এবং তরলটি ফুটতে শুরু করে, এবং তরলটি ফুটতে শুরু করে, সেই উষ্ণতাকে, সেই উষ্ণতাকে উক্ত তরলের, সেই উষ্ণতাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলে, স্ফুটনাঙ্ক বলে। ঠিক আছে? এবার লেখো সাধারণ স্ফুটনাঙ্ক বা প্রমাণ স্ফুটনাঙ্ক। সাধারণ স্ফুটনাঙ্ক লেখো, সাধারণ, সাধারণ স্ফুটনাঙ্ক বা প্রমাণ স্ফুটনাঙ্ক, এটা আবার কি জিনিস? পাত্রটা ধরে নাও বদ্ধ নেই, পাত্রটা ধরো মুক্ত অবস্থায় রয়েছে।
তো মুক্ত অবস্থায় থাকলে এই পাত্রের উপর বহিস্থ চাপ কত হবে? বায়ুমণ্ডলীয় চাপটাই হবে বহিস্থ চাপ। মুক্ত অবস্থা এরকম খোলা থাকলে, উপর দিকটা যদি খোলা থাকে, তাহলে এই তরলটার উপরে কি বল প্রযুক্ত হবে? যে বাষ্পগুলো যে উপর দিকে ওঠার চেষ্টা করবে, উপর থেকে কি বল কাজ করবে এদের এগেনস্টে? উপর থেকে কাজ করবে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেশার। যে উষ্ণতায় এই বাষ্পচাপের মান বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায় তাকে প্রমাণ স্ফুটনাঙ্ক বা সাধারণ স্ফুটনাঙ্ক বলা হয়। তো লেখো, যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় এবং তরলটি ফুটতে শুরু করে, তাকে উক্ত তরলের প্রমাণ স্ফুটনাঙ্ক বলা হয়। ইংলিশটা কি? নর্মাল বয়লিং পয়েন্ট। ঠিক আছে, জেনারেলি আমরা বয়লিং পয়েন্ট বলতে এটাকেই বুঝি। হয়ে গেছে আশা করি। এবার আজকে আমাদের তাহলে স্ফুটনাঙ্ক জিনিসটা দিকেও জিজ্ঞেস করে আমরা পারবো তো? তাহলে যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ ওই তরলের উপরিস্থিত বহিস্থ চাপের সমান হয় তাকে বলা হয় দ্রবণের স্ফুটনাঙ্ক। এবং বহিস্থ চাপের মান যদি বায়ুমণ্ডলীয় চাপের মান হয়, মানে বাষ্পচাপের মানটা যদি বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায় এবং তরলটি ফুটতে শুরু করে, তবে সেই উষ্ণতাকে বলা হয় প্রমাণ স্ফুটনাঙ্ক। ক্লিয়ার জিনিসটা? বেশ, এবার আমাদের কলিগেটিভ প্রপার্টিটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। সেটা কি করে হচ্ছে দেখা যাক, যে উন্নয়ন কিভাবে হচ্ছে। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে দুটো পাত্র, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। আর এটা হচ্ছে দ্রবণ। এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক আর এটা হচ্ছে দ্রবণ। বিশুদ্ধ দ্রাবক বলতে ধরে নিচ্ছি এখানে রয়েছে শুধুমাত্র জল, আর এখানে ধরে নিলাম জলের সাথে চিনি মেশানো আছে। এবার জলের সাথে চিনি মেশানো রয়েছে। তোমরা যদি যেদিনকে আমি বাষ্পচাপের, আচ্ছা একটা কথা বলে রাখি, হ্যাঁ, নেক্সট উইকে তোমাদের দ্রবণের সম্পূর্ণ পরীক্ষা নেব আমি, নেক্সট উইকের রোববার। তো 2 সপ্তাহ তোমরা অলমোস্ট টাইম পাচ্ছ, বা 1 সপ্তাহ মতো টাইম পাচ্ছ। সো স্টার্ট প্রিপেয়ারিং, ঠিক আছে? এখন থেকে রেডি করা আরম্ভ করো, এনিহাউ করতেই হবে। ওকে, তো আর আমি যদি দেখি যে কেউ বানিয়ে বানিয়ে লিখছো নিজেদের ল্যাঙ্গুয়েজ বা ভুলভাল লিখছো, ব্যবস্থা নিতেই হবে, কিছু করার নেই। যাতে বানিয়ে লিখতে না হয় বা নিজের ল্যাঙ্গুয়েজ না লিখতে হয় বা ভুলভাল না লিখতে হয়, তাহলে এখন থেকে পড়া আরম্ভ করো সিনসিয়ারলি। আর অবশ্যই এই বৃহস্পতিবারের মধ্যে সবাই আমাকে যে কটা নিউমেরিক্যাল প্রবলেম দেবো সব কটা করে ফেলবে, করে আমাকে পাঠাবে এনিহাউ আমাকে পাঠাবে এই থার্সডের মধ্যে। ওকে, আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ অলরেডি সেকশনাল পাঠিয়ে দিয়েছো, বাট সব কটা করে পাঠাবে। ওয়েল, তো কি হচ্ছে এখানেও হিট দেওয়া হচ্ছে। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যতটা হয়,
দ্রবণে বাষ্পচাপ কিন্তু অনেকটাই কমে যায়। অলরেডি আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত কোয়ালিটেটিভ প্রপার্টিতে সেটা পড়ে এসেছি, যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যতটা হয় দ্রবণের বাষ্পচাপ সেক্ষেত্রে অনেকটাই কম হয়। সেই জন্য একটা সার্টেন টেম্পারেচারে বিশুদ্ধ দ্রাবক কণাগুলোর বাষ্পে পরিণত হওয়ার যে প্রবণতা, দ্রবণের প্রবণতা কিন্তু তার থেকে অনেকটাই কম হয়। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পে পরিণত হওয়ার যে প্রবণতা, দ্রবণের প্রবণতা কিন্তু তার থেকে অনেকটাই কম হয়। যেই কারণে যে উষ্ণতায় বিশুদ্ধ জল বা বিশুদ্ধ দ্রাবক বাষ্পে পরিণত হয় এবং বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে বাষ্পচাপ সমান হয়ে যায়, দ্রবণের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। দ্রবণের ক্ষেত্রে কিন্তু উষ্ণতাকে আরও বাড়াতে হয় বাষ্পচাপটাকে বায়ুমণ্ডলীয় চাপের সমান করতে গেলে। কথাটা কি বোঝাতে পারলাম? তাহলে যে টেম্পারেচারে জলের কণাগুলো বাষ্পে পরিণত হয়ে যায়, জল আর চিনির মিশ্রণে কিন্তু ওই টেম্পারেচারে বয়লিং পয়েন্টটা আসে না বা বাষ্পে পরিণত হয় না। তার জন্য জলের উষ্ণতাটাকে আরও বাড়াতে হয়, দ্রবণের উষ্ণতাটাকে আরও বাড়াতে হয়। তার জন্য আমরা বলতে পারি যে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যে স্ফুটনাঙ্ক আর দ্রবণের ক্ষেত্রে যে স্ফুটনাঙ্ক তার মান অনেক বেশি। কেন? কারণ দ্রবণের বাষ্পচাপ অনেক কম, তাই বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে ফুটতে আরম্ভ করতে হলে আরও বেশি টেম্পারেচার লাগে ওদের। তাই আমাকে বলো, দ্রাবক আর দ্রবণের মধ্যে স্ফুটনাঙ্ক কার বেশি? নর্মালি স্যার স্ফুটনাঙ্ক দ্রবণের বেশি। তাই বিশুদ্ধ দ্রাবকে কিছু পরিমাণ দ্রাবকণা অ্যাড করে দ্রবণ তৈরি করলে দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নীত হয় বা এলিভেট করে বা বেড়ে যায়। এটাকেই বলে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটাকেই বলা হয় স্ফুটনাঙ্কের উন্নয়ন। ছবি দুটো আঁকো, ছবি দুটো আঁকো। ধরে নিচ্ছি এটার বয়লিং পয়েন্ট হচ্ছে টিবি আর এটার বয়লিং পয়েন্ট হচ্ছে টিবি উপরে ড্যাশড বা প্রাইম। দ্রবণের স্ফুটনাঙ্ক হচ্ছে টিবি আর দ্রাবকের মানে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক হচ্ছে টিবি, ক্যাপিটাল টি সাবস্ক্রিপ্টে বি, ওকে, বি ফর বয়লিং পয়েন্ট। আর দ্রবণের ক্ষেত্রে হচ্ছে টিবি ড্যাশড, দ্রবণের ক্ষেত্রে হচ্ছে টিবি ড্যাশড। ছবিটা আঁকা হয়ে গেলে নিচে লিখবে ধরি ধরি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ টিবি এবং এবং দ্রবণের বাষ্পচাপ টিবি ড্যাশড এবং দ্রবণের বাষ্পচাপ টিবি ড্যাশড। নিচে লেখো, নিচে লেখো নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করলে, নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করলে স্ফুটনাঙ্ক উন্নীত হয় বা লেখো স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পাতিকথায় লেখো স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। অর্থাৎ কেউ আমাকে প্লিজ বলো, টিবি বড় নাকি টিবি ড্যাশ বড়? কেউ বলো, কে বলবে বলো? টিবি ড্যাশ বড়, কারণ দ্রাবকের হচ্ছে টিবি আর দ্রবণের হচ্ছে টিবি ড্যাশ। আমি কি বললাম যে দ্রাবকে যখন দ্রাবকণা অ্যাড করে ওটাকে দ্রবণ বানানো হয় বাষ্পচাপ বৃদ্ধি পায়, তার মানে অবশ্যই টিবি ড্যাশটা বড়, টিবিটা ছোট। অর্থাৎ লিখে রাখো, অর্থাৎ টিবি ড্যাশ গ্রেটার দ্যান টিবি, টিবি ড্যাশ গ্রেটার দ্যান টিবি। এখন স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে হচ্ছে কতটা বৃদ্ধি পেয়েছে। স্ফুটনাঙ্কের উন্নয়ন কথার মানে হলো স্ফুটনাঙ্ক কতটা বৃদ্ধি পেয়েছে। কে বলতে পারবে স্ফুটনাঙ্ক উন্নয়ন কত হয়েছে? টিবি ড্যাশ মাইনাস টিবি। সবাই রেসপন্সটা করো, একজনই বলছে কেন? স্ফুটনাঙ্ক উন্নয়ন, যতক্ষণ না পর্যন্ত রেসপন্স করা আরম্ভ করবে পড়া মাথায় ঢুকবে না। ডেল্টা টিবি স্ফুটনাঙ্ক উন্নয়ন, যে কোনো চেঞ্জ বা যে কোনো পরিবর্তন বোঝাতে আমরা ডেল্টা ইউজ করে থাকি, ঠিক আছে? কত হয়েছে?
টিবি ড্যাশ মাইনাস টিবি, কারণ অনেকের এটাতে কনফিউশন কাজ করে যে স্যার টিবি মাইনাস টিবি ড্যাশ হবে নাকি টিবি ড্যাশ মাইনাস টিবি হবে, আরে বেশিটা মাইনাস কমটা, তো টিবি ড্যাশ মাইনাস টিবি লিখে রাখো। স্ফুটনাঙ্ক উন্নয়ন ডেল্টা টিবি ইকুয়ালস টু হচ্ছে টিবি ড্যাশ মাইনাস টিবি, টিবি ড্যাশ মাইনাস টিবি, টিবি ড্যাশ মাইনাস টিবি। ঠিক আছে, তাহলে যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জিনিসটা কী ছিল, দ্রাবকের বাষ্পচাপ ছিল P0, দ্রবণের বাষ্পচাপ হয়েছিল P, তাহলে পরিবর্তনটা কত ছিল P0 মাইনাস P, এটাকে আমরা বলেছিলাম অবনমন। আর আপেক্ষিক বলতে আবার P0 দিয়ে ভাগ করতে হয়েছিল, এখানে তো আপেক্ষিক টাপেক্ষিক কিছু বলেনি, এখানে বলেছে পাতিকতায় স্ফুটনাঙ্ক উন্নয়ন। তো দ্রাবকের ছিল টিবি ড্যাশ, দ্রবণের হয়েছে টিবি, তাহলে পরিবর্তনটা হচ্ছে টিবি ড্যাশ মাইনাস টিবি, দ্যাটস ইট। ঠিক আছে, হেডিং দাও, লেখচিত্রের সাহায্যে বা লেখচিত্রের মাধ্যমে স্ফুটনাঙ্ক উন্নয়নের ব্যাখ্যা, লেখচিত্রের মাধ্যমে স্ফুটনাঙ্ক উন্নয়নের ব্যাখ্যা, লেখচিত্রের মাধ্যমে স্ফুটনাঙ্ক উন্নয়নের ব্যাখ্যা। কি বলেছিলাম আমি, যে উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপটা বা যে উষ্ণতায় বাষ্পচাপ তরলের বাষ্পচাপটা বহিস্থ চাপ বা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যায় তাকে বলা হয় উক্ত দ্রবণের বা উক্ত তরলের স্ফুটনাঙ্ক। তা আমি ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিসে রয়েছে বাষ্পচাপ, ওয়াই অ্যাক্সিসে রয়েছে বাষ্পচাপ, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম PATM। স্যার PATM মানে কি, আরে PATM মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, কোনো কোনো তরলকে যদি বাষ্পে পরিণত হয় তাহলে হতে হয় তাহলে অ্যাটলিস্ট এই রেঞ্জে উঠতেই হবে। কি বললাম, কোনো তরলকে যদি বাষ্পে পরিণত হয় তাহলে হতে হয় তাহলে অ্যাটলিস্ট এই রেঞ্জে উঠতেই হবে। স্ট্রেট লাইন আগে দেখে নাও তারপরে এগো, এই রেঞ্জে আগে উঠতেই হবে। ঠিক আছে, বাষ্পে পরিণত হতে হলে এই রেঞ্জে উঠতে হবে। তো এখন গ্রাফটা কীরকম ফলো করছে দেখো, লোকজন তো জিজ্ঞেস করে যেটা কি জিনিস। এইটা এইটা হলো বিশুদ্ধ দ্রাবকের গ্রাফ, আর এটা হলো বিশুদ্ধ সরি এটা হচ্ছে দ্রবণের গ্রাফ। তো স্যার দ্রাবক আর দ্রবণের মধ্যে কোনো পার্থক্য তো নেই, গ্রাফটা তো সেম ফলো করছে, হ্যাঁ সেমই তো ফলো